ওং শ্রী হরি। আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভাগবতে বর্ণিত চতুর্থ স্কন্ধে সপ্তবিংশ অধ্যায়ে চণ্ডবেগ কীর্তক পুরঞ্জন পুরী আক্রমণ এবং কালকন্যার কাহিনী। নারদ বললেন, এইভাবে বহুবিধ বিলাস বিক্রমের দ্বারা পুরঞ্জনকে সম্পূর্ণরূপে নিজের বশবর্তী করে পুরঞ্জন মহর্ষি তার আনন্দ বিধানে তৎপর হয়ে তার সঙ্গে সুখ সম্ভোগে রত হলেন। তিনি উত্তম রূপে স্নান করে নানাবিধ মাঙ্গলিক সজ্জায় সজ্জিত ও ভোজনাদি দ্বারা তৃপ্ত হয়ে রাজার নিকটে আগমন করলেন। রাজাও সেই অনন্যা মুখশ্রীযুক্তা মহর্ষিকে পরম সমাদরে অভ্যর্থনা জানালেন। রজনী তার কণ্ঠলগ্না হলে তিনি তাকে কণ্ঠালেশে গ্রহণ করলেন। নির্ভূতে মধুর রহস্য লাভে মোহিত ও বিবেক জ্ঞান ভ্রষ্ট হয়ে তিনি সেই কামিনীর সঙ্গেই নিমজ্জিত থেকে এক এক করে দিন ও রাত্রির সঙ্গে সঙ্গে যে অমেঘ গতিতে কাল অতিক্রান্ত হয়ে যাচ্ছে সেই সম্পর্কে সচেতনতাও হারিয়ে ফেললেন। সেই মনস্বী ও বীর পুরঞ্জন এখন পত্নীর বাহুর উপর মাথা রেখে বহুমূল্য শয্যায় শয়ন করে মত্তভাবে কাল কাটাতে লাগলেন এবং সেই রমণীকেই পরম পুরুষার্থ বলে মনে করতে লাগলেন। অজ্ঞানের অন্ধকারে তমগুণে অভিভূত হওয়া যায়, তখন তার আত্মা পরবোধ, আত্মা ও পরমাত্মার স্বরূপ জ্ঞান লুপ্ত হয়েছিল। মহারাজ এইভাবে কাম কলুষিত চিত্তে তার সঙ্গে দৈহিক সুখভোগে মত্ত থাকতে থাকতে পুরঞ্জনের নবীন যৌবন যেন ক্ষণার্থের মতো অতিক্রান্ত হয়ে গেল। হে প্রজাপালক মহারাজ, সেই পুরঞ্জনীর গর্ভে মহারাজ পুরঞ্জনের 11 শতপুত্রের জন্ম হলো এবং ইতিমধ্যেই সেই সম্রাটের আয়ুর অর্ধেক ভাগ বিগত হলো। এই পুত্রগণ ছাড়া তার আরো 110টি কন্যা উৎপন্ন হয়েছিল। এরা সকলেই পিতা মাতার যশ বৃদ্ধিকারী এবং সুশীতলতা, উদারতা প্রভৃতি গুণে ভূষিতা ছিল। এরা কন্যাগণ পৌরজনী নামে বিখ্যাত হয়েছিল। পাঞ্চাল রাজ পুরঞ্জন পিতৃবংশ বিস্তারকারী সেই পুত্রগণকে যোগ্য বধূগণের সঙ্গে বিবাহ দিলেন এবং কন্যাগণকেও উপযুক্ত পাত্রে সম্প্রদান করলেন। পুত্রগণের প্রত্যেকেরই আবার 100 করে পুত্র জন্মেছিল এবং এইভাবে বৃদ্ধিপ্রাপ্ত পুরঞ্জন বংশ সমগ্র পাঞ্চাল দেশে বিস্তার লাভ করেছিল। পাঞ্চাল রাজ পুরঞ্জন পিতৃবংশ বিস্তারকারী সেই পুত্রগণকে যোগ্য বধূগণের সঙ্গে বিবাহ দিলেন এবং কন্যাগণকে উপযুক্ত পাত্রে সম্প্রদান করলেন। পুত্রগণের প্রত্যেকেরই আবার 100 করে পুত্র জন্মেছিল এবং এইভাবে বৃদ্ধিপ্রাপ্ত পুরঞ্জন বংশ সমগ্র পাঞ্চাল দেশে বিস্তার লাভ করেছিল। এই পুত্র এবং তাহাদের উত্তরাধিকারী পত্র, গৃহ, রাজকোষ, সেবক এবং আমত্ত প্রভৃতির প্রতি অতি গভীর মমতা জন্মানোর ফলে পুরঞ্জন এইসব বিষয়েই আবদ্ধ হয়ে পড়লেন। রাজন, তিনিও তোমারই মতো বিবিধ কামনা পূরণের উদ্দেশ্যে যজ্ঞে দীক্ষিত হয়ে বিবিধ পশু হিংসাময় ঘোর যজ্ঞের সাহায্যে দেবতা, পিতৃগণ এবং ভূত পতিগণের আরাধনা করতে লাগলেন। এইভাবে তিনি সারা জীবন আত্মকল্যাণ সাধক কর্ম সম্পর্কে উদ্যমহীন এবং কুটুম্ব পালনেই ব্যস্ত রইলেন। শেষে জীবনের যে সময়টি
নারী সঙ্গ কামুক পুরুষদের কাছে অত্যন্ত অপ্রিয় বলে বোধ হয়। সেই বার্ধক্য এসে উপস্থিত হলো। মহারাজ চণ্ডবেগ নামে এক গন্ধর্বরাজ আছেন। তার অধীনে তিনি 360 জন মহা বলবান গন্ধর্ব আছে। এদেরই সঙ্গে মিথুন ভাগে নিত্যযুক্ত ভাবে অবস্থিত শুক্ল ও কৃষ্ণবর্ণ বিশিষ্ট সমসংখ্যক গন্ধর্বীয় আছে। এরা সকলে ক্রমাগত পরিভ্রমণ করে, ভোগ বিলাস দ্রব্য সমূহে পরিপূর্ণ নগরের লুণ্ঠন ও বিনাশ সাধন করে থাকে। গন্ধর্বরাজ চণ্ডবেগের সেই অনুচরগণ যখন রাজা পুরঞ্জনের নগরে লুণ্ঠন করতে শুরু করল, তখন পূর্বাত্র পঞ্চফণাযুক্ত সর্প প্রজাগর তাহাদের বাধা দিল। পুরঞ্জনপুরীর অধ্যক্ষ সেই মহাবলবান সর্প একাকী 100 বৎসর সেই 720 জন গন্ধর্ব ও গন্ধর্বীর সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। সেই সংখ্যক বীরের সঙ্গে একাকী যুদ্ধের ফলে নিষ্পক্ষীয় সেই প্রজাগণ ক্রমশই দুর্বল হয়ে পড়ছে। দেখে রাজা পুরঞ্জন নিজ রাজ্য এবং নগরীর বসবাসকারী বন্ধুবর্গের সঙ্গে অত্যন্ত উদ্বিগ্ন এবং দুশ্চিন্তাগ্রস্ত হলেন। এ যাবৎ তিনি পাঞ্চাল দেশের সেই নগরে নিজের পার্শ্বদগণের দ্বারা উপনীত কর গ্রহণ করে ক্ষুদ্র বিষয় সুখ ভোগে মত্ত ছিলেন। স্ত্রী বশীভূত হয়ে জীবন যাপন করার ফলে এই অবশ্যভাবী ভয়ের কোনো চিন্তায় তার মনে উদিত হয়নি। বহির্মান ইত বৎসরে কালের এক কন্যা প্রতি অনশনে ত্রিভুবন পর্যটন করেছিল, কিন্তু কেউই তাকে গ্রহণ করতে সম্মতি হয়নি। সেই কালকন্যা জরা অত্যন্ত ভাগ্যহীনা ছিল, সেই জন্য সর্বলোকে সে দুর্ভাগা নামে খ্যাতি হয়েছিল। একবার রাজর্ষি কুরুপিতা যজাতিকা নিজ যৌবন প্রদান করার জন্য স্বেচ্ছায় তাকে বরণ করেছিলেন। তার ফলে সেও প্রসন্ন হয়ে তাকে রাজ প্রাপ্তির বর দিয়েছিলেন। একদিন আমি ব্রহ্মলোক থেকে পৃথিবীতে এলে সেই যথেচ্ছা পর্যটনশীলা কালকন্যার সঙ্গে আমার সাক্ষাৎ ঘটে। আমি নৈষ্ঠিক ব্রহ্মচারী জেনেও সেই কামাতুরা হয়ে আমাকে বরণ করতে চায়। আমি তার প্রার্থনা স্বীকার না করায় সে অত্যন্ত কুপিত হয়ে আমাকে এই কঠোর অভিশাপ দেয় যে, হে মুনি, তুমি যখন আমার প্রার্থনা পূরণ করলে না, তুমি এরপর আর কোনো স্থানে অধিকক্ষণ অবস্থান করতে পারবে না। আমার দিক থেকে এইভাবে নিরাশ হয়ে সেই কন্যা এরপর আমারই উপদেশে যবনরাজ ভয়ের কাছে গিয়ে তাকে প্রতিরূপে বরণ করল। সে তাকে বলল, বীরবর, আপনি যবনগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আমার অভিষিক্ত পুরুষ, আমি আপনাকে প্রতিরূপে বরণ করছি। আপনার প্রতিকৃত প্রাণীগণের সংকল্প কখনোই বিফল হয় না। আপনি কোনো পার্থিবকে বিমুখ করেন না। লোক দৃষ্টি অনুসারে যা দানের এবং গ্রহণের যোগ্য, যে ব্যক্তি তা দান করে না এবং যে ব্যক্তি তা গ্রহণ করে না, এই উভয়ই মূঢ় এবং দুরাগ্রাহী, সুতরাং শোচনীয় বলে বিবেচিত হয়ে থাকে। সুতরাং হে ভদ্র, আপনার সেবায় উপস্থিত আমাকে গ্রহণ করে আমার প্রতি অনুগ্রহ প্রকাশ করুন। আত্মের প্রতি অনুকম্পা পুরুষের পক্ষে সর্বপ্রধান ধর্ম। কালকন্যার কথা শুনে যবনাধিপতি ভয় ও বিধাতার এক গুহ্য কার্য সম্প্রদানের উদ্দেশ্যে সম্মতি বচনে তাকে বলল, আমি যোগ দৃষ্টিতে অবলোকন করে তোমার জন্য একজন পতি পূর্বেই নির্ধারিত করে রেখেছি। তুমি সকলের পক্ষেই
অকল্যাণকারিণী। এই জন্যই কারো কাছেই তুমি অভিপ্রেত নও, কেউ তোমাকে গ্রহণ করতে ইচ্ছুক হয় না। সুতরাং তুমি অলক্ষিত গতিতে এই কর্মসৃষ্টি লোকসমূহকে বলপূর্বক ভোগ করো। তুমি আমার সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে যাও, এদের সহায়তায় তুমি প্রজাকুলের ধ্বংস বিধানে সামর্থ্য হবে। কেউই তোমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। এই প্রজার আমারই ভাই, তুমিও আমারই ভগ্নী হও। তোমাদের দুইজনের সাথে আমি অব্যক্তভাবে ভয়ঙ্কর সেনা সঙ্গে নিয়ে সর্বলোকে বিচরণ করব। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধে পুরঞ্জন উপাখ্যানে সপ্তবিংশ অধ্যায়ে বঙ্গা অনুবাদ সমাপ্ত। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ।